الله تعالى وبركاته ومغفرته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. करबलार করুণ কাহিনী কেমনে বলা যায় বলো না। करबलार করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদান। करबलार করুণ কাহিনী কেমনে বলা যায় বলো না। करबलार করুণ কাহিনী কেমনে বলা যায়। যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি সীমরে চালায়। करबलार করুণ কাহিনী কেমনে বলা যায় বলো না। करबलार করুণ কাহিনী কেমনে বলা যায়। মা ফাতেমার কান্নার সুরে বিশ্ব ভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার সুরে বিশ্ব ভুবন হায় হায় করে। কান্দেন নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে বসে রওয়া যায়। करबलार করুণ কাহিনী কেমনে বলা যায়। करबलार করুণ सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সংগ্রাস পূর্বপাড়া গসুজ্জামান মুজাদ্দেদ জামান শেখুল কুররা হাজি ও গাজী দীন ও মিল্লাত মুর্শিদ বরহক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র 33তম সালানা উরুস মুবারকে আল্লাহ পাক আমাদেরকে এসে বসার তৌফিকটুকু দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে। সম্মানিত হাজরিন, আজকে মহান ওয়ালি হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস শরীফে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই উরুস শরীফে এসেছি, যার উরুস শরীফে এসেছি তিনটা গুণের গুণান্বিত জোরে কন্যা সুবহানাল্লাহ। এক হচ্ছে আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন আওলাদে রাসূল, আওলাদে আহলে বায়াত জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আরেকটা হচ্ছে আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলি জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা গুণ হচ্ছে আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন একজন হক্কানি আলেম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবের নাম হচ্ছে গনিয়াতুত তালিবিন। এই গনিয়াতুত তালিবিনের মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমায়, কোন ব্যক্তির মধ্যে যদি তিনটা গুণ থাকে, ওই
কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর মহব্বত, আপনি তো আল্লাহর ইবাদতের কথা বলেন নাই, আগে তো আল্লাহর ইবাদতের কথা হবে, পরে নবীর মহব্বতের কথা হবে। বন্ধুরা আমার, বাবারা আমার, এই কারণে আল্লাহর মহব্বত ইবাদতের আগে নবীর মহব্বত লাগবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া গড নাই। আল্লাহ যে একজন আছে, আল্লাহর যে ছেলে নাই, আল্লাহর যে সন্তান নাই, আল্লাহর যে পরিজন নাই, এই দাওয়াতটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নবীর মহব্বত অর্জন করবেন, নবীর ভালোবাসা অর্জন করবেন, আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, নবীর মহব্বত, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ইবাদত, আল্লাহর প্রেম, আল্লাহর রাজি খুশি অটোমেটিক চলে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হচ্ছে নবীর মহব্বতের পরে হচ্ছে দুই নাম্বার হচ্ছে মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত। আর তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত বান্দারা রয়েছে, সেই সমস্ত বান্দাদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, সুআচরণ করেন, তাহলে আপনি সমাজের মধ্যে ভালো হবেন। যদি সমাজের মধ্যে আপনি ভালো হইতে পারেন, নবীর দরবারে ভালো হইতে পারবেন। আর নবীর দরবারে ভালো হইতে পারলে আল্লাহর দরবারে ভালো হইতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তিনটা গুণ যেই ব্যক্তির মধ্যে পরিপূর্ণ থাকবে, ওই ব্যক্তিটাই কামিয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার মূল আলোচনার মধ্যে আসি। আব্বুজিরা আমার, সেই তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক, উনি হচ্ছেন একজন আওলাদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই আওলাদ রাসূল কি আগে বুঝতে হবে। কি আওলাদ রাসূল কি সেটা বুঝতে হবে। আওলাদ রাসূল হচ্ছে ওই ব্যক্তিরা যাদের রক্ত মুবারকের সাথে, যাদের ব্লাড মুবারকের সাথে আমার নবীর ব্লাড মুবারক সম্পৃক্ত আছে, ওই ব্যক্তিরাই হচ্ছে আওলাদ রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হুজুর, বন্ধুরা আমার, বাবারা আমার, আরেকটু সহজভাবে বলি, নবীর পরে হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার সহ পাঁচজন হচ্ছেন পাকে পাঞ্জাতন। কি? পাঁচজন হচ্ছে পাকে পাঞ্জাতন। আপনি যখন নবীর পরে পাক পাঞ্জাতন আহলে বায়াত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত করবেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আহলে বায়াতের মহব্বতের মাধ্যমে নবীর মহব্বত হবে, নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াতে পাক পাঞ্জাতন পাঁচজন, আহলে বায়াতে আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাঁচজন, এই ব্যাপারে হাদিস মুবারকের মধ্যে এসেছে। আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী সোমান মুবারক দিয়ে বলেছেন, একদিন হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হুজরা মুবারক শরীফ থেকে একটা চাদর মুবারক নিয়ে বের হইলেন। কি নিয়ে বের হলেন বন্ধুরা আমার? চাদর মুবারক নিয়ে বের হলেন। যখন বন্ধুরা আমার চাদর মুবারক নিয়ে বের হলেন, চাদর মুবারক নিয়ে বের হওয়ার পরে বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, আমার নবীজি মাওলা আলী মুশকিল কুশা হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। সেই আলীর চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। সেই আলীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর এই ইলমের দরজা হচ্ছে মাওলা আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূল মাওলা আলীকে ডাক দিয়ে চাদরের একটি কোণার মধ্যে ধরতে বললেন। আরেকবার আম্মাজান মা ফাতেমাতুস জোহরাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আম্মাজান তুমি চাদরের এই কোণায় ধরো। তারপরে ধারাবাহিকভাবে ইমাম হুসাইনকে ডাক দিলেন, তারপরে ইমাম হাসানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে চারজনকে চারটা চাদরের কোণার মধ্যে ধরলেন। বন্ধুরা আমার, ধরার পরে আমার নবীজি মাঝখানে দাঁড়িয়ে এই পাঁচজনকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলেছেন, আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। এদেরকে যারা মহব্বত করবে, এদেরকে যারা ভালোবাসবে, এদেরকে যারা ভক্তি করবে, এদেরকে যারা শ্রদ্ধা করবে, তারা মূলত আমি নবীকে ভালোবাসবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব, এই পাঁচজনকে মহব্বত করলে শুধু আপনি নবীর মহব্বত হবে না, এই পাঁচজনকে যদি কেউ মহব্বত করে, তারা স্বয়ং আমি আল্লাহর মহব্বত আদায় করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ধারাবাহিক আস্তে 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 খাজা আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সৈয়দ আহমেদ শাহ সিকুটি, তারপরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমার হুজুর সৈয়দনা মুর্শিদানা আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সৈয়দ আহমেদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে সিকুট দরবারে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে হুজুর আহমেদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিকুটের জমিনে ইসলামের দিন, আল্লাহর দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর যে মনোনীত ধর্ম, আল্লাহর যে পছন্দনীয় ধর্ম, সেই ধর্ম পরিচালনা করার জন্য সৈয়দ আহমেদ শাহ সিকুটি সিকুট শরীফের মধ্যে যখন উনি দরবারি খানকা শরীফ এলমে দিন, এলমে তাসাউফের কার্যক্রম চালানো শুরু করলেন। চালানোর শুরু করার পরে এক পর্যায়ে বন্ধুরা আমার, সৈয়দ আহমেদ শাহ সিকুটি চিন্তা করলেন, আমার তো একটি সন্তানের দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে বিবাহ করানোর পরে চিন্তা করলেন, আমার তো একটা সন্তানের দরকার। আমি আমার বাসান খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, চাইয়া আমার মনের দরখাস্তটা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা শাহেন শাহ আব্দুল্লাহ গাজীপুরের কাছে যাই মনের দরখাস্ত বলিলাম, একদল লোক আছে ফতুয়া দেয়, এইদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলিম, হে মুত্তাকিনগণ, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহর কাছে কিছু পেতে চাও, তাহলে ওয়াসিলা তালাশ করো। কি তালাশ করো? ওয়াসিলা তালাশ করো। সে সৈয়দ আহমেদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা আব্দুর রহমান চৌরবির দরবারে গেলেন। চৌরবি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পরে সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে দেখার পরে খাজা আব্দুর রহমান চৌরবি উনার সামনে শত শত হাজার হাজার বক্তব্য শুনাইলেন। বক্তের মাঝখান থেকে সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে সামনে নিয়ে আসলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন একজন হুজুর, একজন আলেম যখন আসে, তাহলে আপনারা মুসল্লি যারা আছে তারা সম্মান করে হুজুরকে কি করে সামনের মধ্যে যান। এটাই হচ্ছে আদব। কি আদব? আদবে আউলিয়া, বেআদবে শয়তান। সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে যখন খাজা আব্দুর রহমান চৌরবি সামনে আনলেন, সামনে আসার পরে যখন বিদায় করে দিলেন, বিদায় করার পরে খাজা আব্দুর রহমান চৌরবির কাছে যে মনের দরখাস্ত সৈয়দ আহমেদ শাহ সিকুটির ছিল, সে মনের দরখাস্তটা বলার আগেই খাজা আব্দুর রহমান চৌরবি ডাক দিয়া একটা জিনিস দিয়া বলতেছে, বেটা তুম এই জিসকো লে লো। খাজা আব্দুর রহমান চৌরবির এই কথা শুনে সৈয়দ আহমেদ শাহ সিকুটি ডাক দিয়া বলতেছেন, হুজুর আমি কি এটা নেব? খাজা আব্দুর রহমান চৌরবি বলতেছে, বাবা তুমি এটা নাও, তোমার এটা দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই নিয়ামতটা গ্রহণ করলেন আব্বুজির আমার, বন্ধুরা আমার, খাজা আব্দুর রহমান চৌরবি ডাক দিয়ে বলতেছেন, সৈয়দ আহমেদ শাহ সিকুটি তোমার ঘরের মধ্যে এমন একটি নূরের প্রদীপ আসবে, যার মাধ্যমে গোটা সারা বিশ্বের মধ্যে আমার রসুলের শান ও আজমতের প্রচার প্রসার হবে, আমিন নবীর আজমতের প্রচার হবে। সেই ব্যক্তিটার নাম হবে সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে বলতেছেন, সেই ব্যক্তিটার নাম হবে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। সূরা কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। যেই কথাটি বলতে চেয়েছিলাম, সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে খাজা আব্দুর রহমান চৌরবি কেমন হক্কানি আল্লাহর ওলি ছিলেন। এখনো সৈয়দ আহমেদ শাহ সিকুটির স্ত্রীর গর্বে, আম্মাজানের গর্বে আল্লামা তৈয়ব শাহ এখনো আসেনি, কিন্তু আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সৈয়দ আহমেদ শাহ সিকুটিকে খাজা আব্দুর রহমান চৌরবি জানিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুর রহমান চৌরবি থেকে সৈয়দ আহমেদ শাহ সিকুটি বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সৈয়দ আহমেদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটি নুরানি সন্তান জন্মগ্রহণ করলেন। আর এই নুরানি সন্তানটার নাম রাখলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সামনে আরো মজার কাহিনী আছে। কেমন আল্লাহর ওলির দরবারের পুরুষে এসেছে জানেন আব্বুজির আমার? সেই তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নাম রাখার কিছুদিন পরে, কয়েক মাস পরে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ আহমেদ শাহ সিকুটির দরবারের মধ্যে হাজির হইলেন। হাজির হওয়ার পরে আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে বন্ধুরা আমার, আমরা খানা পিনার আয়োজন করি। কথা বলেন ঠিক সেইভাবে খাজা আব্দুর রহমান চৌরবির জন্য সৈয়দ আহমেদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিন্নির ব্যবস্থা করলেন, তাবারুকের ব্যবস্থা করলেন। সমস্ত কিছু তাবারুক সৈয়দ আহমেদ শাহ সিকুটি খাজা আব্দুর রহমান চৌরবির সামনে দিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, মানুষ কম হতে পারি আমরা, কিন্তু প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ৭২ জন আহলে রাসূল, আওলাদে রাসূল ছিল। আর
ইয়াজিদের কাছে লক্ষ লক্ষ মানুষ ছিল, কথা বলেন ঠিক কিনা? ৭২ জনের কাছে লক্ষ লক্ষ কিছু নয়। বদরের যুদ্ধে 1000 সাহাবী ছিল, কিন্তু আমার কাফের 1000 কাফের ছিল, কিন্তু সাহাবী ছিলেন 313 জন, কথা বলেন ঠিক কিনা? মানুষ বেশি দেখলে পাগল হওয়া যাবে না, আগে দেখতে হবে থার্মোমিটার দিয়ে মেপে তার ভিতরে এশকে রাসূল আছে কিনা। যার ভিতরে এশকে রাসূল আছে তার সব আছে, যার ভিতরে এশকে রাসূল নাই তার ভিতরে কিছু নাই, কথা কোন ঠিক কিনা? বুঝি না আমার। যার নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, সে যদি মুসি হয়, রাস্তার মেটর হয়, সে আমার মাথার তাজ। আর যার ভিতরে হুব্বে রাসূল, মুস্তাফায়ে রাসূল থাকবে না, সে যত বড় আলেম হোক, সে আমার জোতার সমতুল্য না, কথা বলেন ঠিক কিনা? বুঝি আমার। যখন খাজা আব্দুর রহমান চৌরুবির সামনে খানা দিলেন বুঝি আমার বন্ধুরা আমার, খানা দেওয়ার পরে সৈয়দ আহমেদ শাহ সিকুরের ডাক দিয়া বলে, বেটা আমারা নাতি তৈয়ব কিধার মে হ্যাঁ? সৈয়দ আহমেদ শাহ সিকুরি বলতেছেন, হুজুর কয়েক মাসের বাচ্চা আপনার কাছে কি নিয়ে আসবো? তো খাজা আব্দুর রহমান চৌরুবি বলতেছেন, বেটা বেটা ले आओ हमारा नाती को हमारा पास ले आओ, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুর রহমান চৌরুবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, সৈয়দ আহমেদ শাহ সিকুটি আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে দিলেন, দেওয়ার পরে আল্লামা তৈয়ব শাহ মুস্কায়া মুস্কায়া হাসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন মুস্কায়া মুস্কায়া হাসতেছেন, তখন আল্লামা তৈয়ব শাহকে আল্লামা খাজা যখন হুজুর একটু খাবার দিলেন, খাবার দেওয়ার পরে সেই খাবারটা গ্রহণ করলেন। এভাবে আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগণিত অসংখ্য লক্ষ লক্ষ কেরামত রয়েছেন, যিনি সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলার জমিনে নাজিল করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ওলি আল্লাহর উরুস মোবারকে এসে আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক, সে প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।